যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানাতে পৌর শহরের বিসিক এলাকা থেকে যুক্ত আছেন নাহিদ রেজা। নাহিদ, অস্বাস্থ্যকর সেমাই তৈরি বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ অ্যানি আপনাকে। শুরুতে যদি জানিয়ে রাখি যে এখন কিন্তু রমজান মাস চলছে। এই রমজান মাসে আমরা প্রতিবারই লক্ষ্য করেছি যে রমজান মাস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা যে অস্বাস্থ্যকর পরিবেশে যে অস্থায়ী ভাবে যে কারখানাগুলো, সাময়িক কারখানাগুলো, সেগুলো কিন্তু গড়ে ওঠে। এবং এইসব কারখানাগুলোতে আমরা লক্ষ্য করেছি যে অস্বাস্থ্যকর পরিবেশে যে সেমাই বানানো হয়। কথাটা আমি যদি বলি যে অনেক আমরা বিভিন্ন কারখানায় গেছি, আমরা যেটা লক্ষ্য করেছি যে অনেকের হাতেই কিন্তু আসলে হ্যান্ড গ্লোভস থাকে না, বিভিন্ন যে যেসব পোশাক পরার কথা সেগুলো থাকে না, এবং কি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ময়লাও লক্ষ্য করেছি। এবং সর্বোপরি বলতে পারি যে অস্বাস্থ্যকর পরিবেশেই এগুলো বানানো হচ্ছে, এবং কি যে একটি কেমিক্যাল রং মিশানো হচ্ছে, যেটি স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা বলছেন। আর প্রশাসনের বিষয়ে যদি আপনাকে আমরা বলি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালকে ঠাকুরগাঁয়ের দুইটি এমন অস্থায়ী যেসব কারখানা রয়েছে সেগুলোতে জরিমানা করা হয়েছে, এবং কি প্রায় অন্তত 2 লক্ষ টাকা কিন্তু সেগুলোতে জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আমরা ঠাকুরগাঁও সদর উপজেলা সালামদর, গড়িয়া, মথুরাপুর, আখানগর সহ বিভিন্ন ইউনিয়নে কিন্তু আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি ইউনিয়নের পাশাপাশি আমরা যতটুকু লক্ষ্য করেছি যে বিভিন্ন উপজেলাতেও কিন্তু এসব অস্থায়ী যে সেমাই কারখানাগুলো সেগুলো কিন্তু গড়ে উঠেছে। এবং স্থানীয় বাসিন্দাদের, ঠাকুরগাঁওবাসী যে যে দাবিটি সেটি হলো এসব অস্বাস্থ্যকর পরিবেশে যে কারখানাগুলো গড়ে ওঠে, আহ এগুলোতে যাতে প্রশাসনের আরো কঠোর নজরদারি থাকে, এবং কি যারা এই ধরনের ব্যবসা করে সেই ব্যবসাগুলোতে যাতে যারা প্রশাসন রয়েছে তারা যেন কঠোর ব্যবস্থা নেয়। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সর্বশেষ অ্যানি। ঠাকুরগাঁয়ে কৃত্রিম রং মিশিয়ে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর সেমাই, আর সে খবরই জানাছিলেন সহকর্মী নাহিদ রেজা।